السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। তোমায় শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায়। মুর্দা পাথর কালেমা পড়ে তোমার হুকুমে, বিখরাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে। বনের পশু পাখি সবাই, বনের পশু পাখি সবাই নবীকে সালাম জানাই। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার দয়াল নবী মদিনাতে যায় মক্কার দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে যায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে ইসলামী সম্বর্ধনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহতী মজলিসে এই বরকতপূর্ণ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে, মর্যাদা সম্পর্কে দুই একটি কথা বলি, আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছুর রব আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগৎ সমূহের জন্য তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, হে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তামাম জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে, আমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছে। নবীজি হচ্ছে নূর। নবীজি কি? নবী হচ্ছে নূর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে হাঁটতেন,
যখন সূর্য উঠত, সূর্যের নিচে যখন নবীজি থাকতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের প্রভাব শরীর থেকে, চেহারা মুবারক থেকে সূর্যের উপরে প্রভাব পড়ত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসি দিতেন, মণিমুক্তা হাসি, এমন সুন্দর হাসি যখন দিতেন, নবীজির মোবারক থেকে নূর বের হতে থাকতো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নূর ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের জমিনে একটা তোমাদের সূর্য আছে, যা ফজরের পরে তোমাদের উদিত হয়। ওই সূর্যটা ফজরের পরে ওঠে। আর আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা বাদাল এশার নামাজের পরে আমার হুজরায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন সূর্যের চাইতেও আলো এই সূর্যটা আমার ঘরে আসে। সুবহানাল্লাহ। আমার ওই সূর্যটা এশার পরে ওঠে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বুখারী শরীফের হাদিস, লাউলা মা খালাকতুল আফলাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পয়দা না করতেন, আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি কিছুই তৈরি করতেন না, কিছুই বানাতেন না, কোরআন, কাবা কিছুই হতো না। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন পাকে বলা হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা আলাম নাসরার মধ্যে বলা হয়েছে, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে হাবিব, হে আমার দোস্ত, আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আযানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ রাসূলের নাম আছে। সুবহানাল্লাহ। ইকামতে আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে। বলেন সুবহানাল্লাহ। কালেমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন, তখন সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদেরকে ডেকেছেন নবীদের নাম ধরে ধরে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডেকেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি নাম ধরে ডেকেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আরাফের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়া آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা তোমরা খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তোমরা ওই গাছের নিকট তোমরা যেও না, যদি তোমরা যাও তোমরা জালিম অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকেন, কিলা ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, তুমি নেমে পড়ো আমার পক্ষ হতে শান্তি ও বরকত
তোমার প্রতি তোমার সঙ্গীদের মধ্যে অনেক দলের প্রতি হেন তুমি নেমে পড়ো, তোমার প্রতি এবং তোমার সঙ্গীদের প্রতি আমার সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি তাকে আহ্বান করলাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, নিশ্চয় আমি এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, হে ইয়াহইয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো, আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম। এরকম করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি فخذ ما آتيتك وكن من الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। কেমন করে ডেকেছেন? সম্মানের সহিত, মর্যাদার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি যুগে যুগে নবী রাসূলগণ যে তাদের উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, এ কথার সাক্ষী স্বরূপ এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে যেই নাম ধরে ডেকেছেন, সে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا। এরকম আল্লাহর নূর রেখেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম সম্মানসূচক বাক্য দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রাবৃত, হে চাদরওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে, নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম। বলেন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এরকম করে তাকে এমন প্রিয় করে নিয়েছেন, আর আল্লাহকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় করে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দিবেন উম্মতের জন্য, উম্মতকে নবীজি নিজ হাতে হাউজে কাউসার পান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে আমার হাবিব, রাত্রি কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। এটা আপনার জন্য অতিরিক্ত, হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে আল্লাহকে দেখা দেয় নাই, কোন নবীকে দেখা দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন তাদের সম্মানের উপরে নবীর সম্মান রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সরাসরি মেরাজে নিজে নিয়ে দেখা দিয়েছেন, দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি আরিনি, হে আমার রব, হে আমার প্রভু, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না কোশ্চিনকালে, এটা সম্ভব না, কারণ আমি চামড়ার চোখে এখন পর্যন্ত কাউরে দেখে দেই নাই। সুবহানাল্লাহ। আমি কাউরে দেখা দেই নাই, আমি তোমাকেও দেখা দেব না। লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহর কাছে আবার বলে, হ্যাঁ রব, আমি আপনাকে দেখতে চাই। বললেন, হ্যাঁ তুমি যদি দেখতে চাও, পবিত্র কালামের মধ্যে ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি যদি দেখতে চাও পবিত্রতা অর্জন করো, তোমার জুতা খুলে এরকম তুর পাহাড়ে প্রবেশ করো, প্রবেশ করে তুমি তুর পাহাড়ের দিকে তুমি নজর করো। যদি পাহাড়ের উপরে তুমি স্থির থাকতে পারো, তোমার নজর যদি স্থির রাখতে পারো, তাহলে আমি রব আল্লাহ তোমাকে দেখা দিব। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে কিছু মাত্র নূরের ঝলক যখন তুর পাহাড়ের মধ্যে যখন দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নূরের ঝলক আল্লাহ দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারলেন না। তুর পাহাড় পুরো ছাই হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাইলেন, মূসা, আমি রব আল্লাহকে কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযদাবিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ইসরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করালাম। রাতকে আমি বরকতপূর্ণ করে দিলাম, চতুর্পাশকে বরকতপূর্ণ করে দিলাম। বাইতুল আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে উঠালেন, ভ্রমণ করালেন। এরপরে দ্বিতীয় আসমানে উঠালেন, 500 বছর ভ্রমণ করালেন। এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত বাইতুল মামুর ভ্রমণ করালেন। এরপরে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করালেন। এরপরে লা মাকান লা জামান লাওহে মাহফুজ ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে রাসূলকে সরাসরি এরকম মেরাজ দিয়ে নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী হচ্ছেন নবিয়ুল আম্বিয়া, নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, নবী হচ্ছে খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সম্মান দিয়েছেন, যেই ইজ্জত দিয়েছেন, নবীজিকে যদি আমরা সম্মান করতে পারি, নবীজিকে নামাজ দিয়েছে আমরা নামাজ পেয়েছি, নবীজিকে রোজা দিয়েছে রোজা পেয়েছি, নবীজিকে যা দিয়েছে আমরা তা পেয়েছি, আমরা যা পেয়েছি সবকিছু নবীর কারণে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য নবীজিকে আমার দরকার আছে না নাই বলেন? সব জায়গায় দরকার আছে, এই দুনিয়ায় দরকার আছে, মরলেও নবীরে লাগবে। লাগবে কি লাগবে না? আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কি বলেন, ঠিক কিনা? নবীজিকে আমরা কবরের মধ্যে যখন আমাদেরকে নেওয়া হবে, কবরদেরকে যখন আমাদেরকে দাফন করা হবে, তখন প্রশ্ন করবেন রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। নবীর কথা আসবে কি আসবে? মান হাযা রাসূল, নবীর ফটো, নবীর চেহারা, নবীর ছবি দেখানো হবে। এইটাকে এই কে, তাকে তুমি চেনো? নবীর সাথে আমাদের সম্পর্ক না থাকে আমরা কেউই নবীকে চিনবো না। এই জন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। নবী বলেন, যে আমার একটি সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, আঁকড়ে ধরবে, এই সুন্নতের কারণে কিয়ামতের পরে আমি নবীর পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য বাজার নবীর সুন্নাত ধরতে হবে। নবীর যা কিছু আছে আমাদেরকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। নামাজ না পড়লে নামাজ পড়তে হবে, দাড়ি না থাকলে দাড়ি রাখতে হবে, টুপি মাথায় না দিলে টুপি আমাদের মাথায় দিতে হবে, যদি আমাদের লম্বা জামা পরা অভ্যাস না থাকে লম্বা জামা পড়তে হবে সুন্নাত হিসাবে। কি বলেন, ঠিক কিনা? পাগড়ি না থাকলে আমাদের পাগড়ি ধরতে হবে, মেসওয়াক না থাকলে মেসওয়াক ধরতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, ইজ্জত করে, নবীর সুন্নাতকে ভালোবেসে আমল করে এই দুনিয়া থেকে ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।